সেই মণিকর্ণিকার ঘাটে কেউ যদি গ্রহণের কালে স্নান করে তার 7 জন্মের পাপ ধৌত হয়ে যায়। মুসলমানের ছেলে কথাটা শুনেছে, তার জীবনে একটাই আশা, আমি মণিকর্ণিকার ঘাটে একবার স্নান করব। কিন্তু সবাই যদি জেনে যায় ও মুসলমান, তাহলে ওকে তো নামতে দেবে না। পরিচয় গোপন করে দিল, মণিকর্ণিকার ঘাটে গেল, স্নান করবার নিমিত্তে দাঁড়িয়ে আছে। মণিকর্ণিকার ঘাটে আজও একটি নিয়ম প্রসিদ্ধ, আপনার দীক্ষা না হলে মণিকর্ণিকার ঘাটে আপনাকে নামতে দেবে না। মিথ্যা বললেও আপনাকে বলতে হবে আমার দীক্ষা হয়েছে, নালে নামতে দেবে না। ছেলেটা যখন এই কথাটা শুনলো, তার মনের ইচ্ছা তাহলে আমাকে দীক্ষা নিতে হবে। এখন ইসলাম ধর্মে তো দীক্ষা নেই, কি করা যাবে? প্রত্যেক দিন ভোরবেলা একজন সাধু আসে মণিকর্ণিকার ঘাটে স্নান করতে, যার একটি সম্প্রদায় রামানুজ স্বামীর শিষ্য রামানন্দ মহারাজ। সেই রামানন্দর কাছে দীক্ষা গ্রহণ করব। হায় ভাই, সে প্রতিজ্ঞাবদ্ধ জীবনে কোনো শিষ্য করবে না। আর আমিও বলে রাখলাম, যদি দীক্ষা নিতে হয় ওনার কাছেই নেব। ও মাইরা, করে পাওয়ার নাম কৃপা। কৃপা ঘরে বসে পাওয়া যায় না, করতে হয় কিছু। কিছু না করে কৃপা হবে? হবে না। এইবার চলুন, ছেলেটা ভোরবেলা রাত্রি 2টোর সময় গেছে मणिकर्णिकार घाट। प्रथम पहर में सबसे जागे, द्वितीय पहर में भोगी, तृतीय पहर में चोर जागे, चतुर्थ पहर में जोगी। प्रथम पहरे এখন দেখবেন সবাই যে, দ্বিতীয় পহরে কারা জাগে? যাদের একটু ভোগের স্পৃহা। তৃতীয় পহরে কারা জাগে? যারা ভালো তালা ভাঙার চাকরি করে। চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। 3টে থেকে 6টা এই টাইমটা তাদের। তা রামানুজ স্বামী প্রত্যেক দিন স্নান করতে আসে মণিকর্ণিকার ঘাটে রাত্রি 3টের পর। ছেলেটা চিন্তায় করছে কি করা যায়, দীক্ষা তো আমাকে নিতেই হবে, কারণ আগামী কাল গ্রহণ, আর গ্রহণের সময় আমি মণিকর্ণিকার ঘাটে স্নান করব। কি করা যায়? যে ঘাট দিয়ে রামানন্দ স্বামী নামবে সেই ঘাটের একটা পাথর তুলে ফেলে দিল। ফেলে দিয়ে একবারে চিত হয়ে পাথরের মতো শুয়ে আছে। একটা ধাপ কমিয়ে দিয়েছে, সেই ধাপটা ও নিজে শুয়ে পড়েছে। এইবার চলুন, রামানন্দ স্বামী তো এটা জানে না, ঝুঁঝগো 3টে বাজে, ও তো স্নান করতে আসছে। আর স্নান করতে এসে 1, 2, 3 নম্বর ধাপে পা দিয়ে দিয়েছে বুকের ওপর। এখন 2টো ধাপ এত শক্ত, এই ধাপটা নরম কেন? যেই পাটা দিয়েছে ভয় পেয়ে গেছে রামানন্দ স্বামী। অমনি 3 বার জোর করে উচ্চারণ করেছে, রাম কহো, রাম কহো, রাম কহো। ভয়ে ভয়ে নেমে গিয়ে স্নান করছে। ঘুরে দেখে, তাকিয়ে ঘাটের ওপর ছেলেটা নাচতে শুরু করেছে। কি বলছে শোনো, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল, আমার দীক্ষা নেওয়া হয়ে গেল। কে তোকে দীক্ষা দিয়েছে? কেন আপনি? আমার জীবনে প্রতিজ্ঞা, আমি কোনো শিষ্য করব না। তুই কি করে দীক্ষা পেলি? ও মা, আপনি তো আমার বুকের ওপর পা দিলেন, দিয়ে বললেন 3 বার রাম কহো, রাম কহো, রাম কহো, কইলেই উচ্চারণ, কইলেই উচ্চারণ, সেই হতে হলো মোর এ দীক্ষা গ্রহণ, দীক্ষা গ্রহণ। গুরুদেব, এবার আমায় বলুন আমার কর্ম কি? রামানন্দ স্বামী বলছে, তুই এত কষ্ট করেছিস। হ্যাঁ, আপনি তো কাউকে দীক্ষা দেবেন না বলেছিলেন, ওই জন্য এই বুদ্ধিটা করে আমি মন্ত্র পেয়ে গেলাম। তা আমাকে একটা চাকরি দিন,
আমি বেকার ছেলে কি করে খাবো? বললে এক কাজ করে, এই মণিকর্ণিকার ঘাটে বসে থাকবি আর প্রত্যেকদিন কজন স্নান করছে লিখবি, যাদের দীক্ষা হয়েছে নাপতে দিবি, যাদের দীক্ষা না হবে নাপতে দিবি না। ঠিক আছে? প্রত্যেকদিন ওই চাকরি করে, প্রত্যেকদিন। 7 দিন পর রামানন্দ স্বামী এসে জিজ্ঞেস করছে, কিরে সব ঠিক আছে তো? হ্যাঁ গুরুদেব সব ঠিক আছে। আবার চলে গেলে। এইবার পরীক্ষার নিমিত্তে ভগবান রামচন্দ্র সঙ্গে সীতা লক্ষণকে নিয়ে এসেছে মণিকর্ণিকার ঘাটে। স্নান করতে দাঁড়াও, আগে নাম লেখাও। রামচন্দ্র বলে, যদি নামটা লেখাতে যাই ধরা পড়ে যাব, আমি ভগবান জেনে ফেললেও পাটি আর ছাড়বে না। এই আমি এখানকার মহারাজ, আমার কোনো নাম লিখতে হয়নি। বলে, যেই হও গুরু আজ্ঞা বলবান, বাকি সব অপমান। গুরু আজ্ঞা, নাম বলো, নাপতে দেবো, না হলে নাপতে দেবো না, ঘর চলে যাও। ভগবান বলে, বাবা রে, এ কে? আমাকে স্নান করার জন্য লোক খোসামত করে, আর এ বলছে নাপতে দেবো না। ঠিক আছে। সীতা বলছে, দেখো রাগারাগি করোনি, ওকে বুঝিয়ে স্নানটা করে নিয়ে চলো, নালে তুমি এক কথা বলো, তুমি ওর সঙ্গে কথা বলে ভুলিয়ে রাখো, আর আমরা টপ টপ করে দুটো ডুবে উঠে আসি। লক্ষণ আর সীতা নামবে। এই যে আমি দেখতে পাচ্ছি, নাবা যাবে না, আগে নাম লেখাও তারপর নামবে। রামচন্দ্র বলে, আমি নাম কাউকে লেখাইনি, নাম না লেখালে নামতেও দেবো না। সীতামা বলছে, হ্যাঁ গো, এ তো দেখছি ছেলেটা বড় টেটি, এ তো নামতে দেবে না। তুমি একবার তোমার স্বরূপটা দেখে দাও। বলে, বোকা আছো নাকি? স্বরূপ একবার দেখে ফেললে আর ছাড়বেও? সে তো আর এক বিপদ হয়ে যাবে। কি করা যাবে? ও বাপ শোন না, ইনি আমাদের রঘুকুলের বিনোদ, এনাকে স্নান করতে এলে কেউ জিজ্ঞেস করেনি আজ পর্যন্ত। তোদের মালিককে ডেকে আন যা। বলে, মালিক টালিক বুঝিনি, গুরু আজ্ঞা বলবান, গুরুদেব বলেছে নাম না লিখলে স্নান করতে দেব না। ঠিক আছে, লিখে নে। বলুন আপনার নাম বলুন। একার নাম বলবো না, 3 জনের। আপনার নামটা বলুন না, আপনার সঙ্গে তো এরা এসছে, আপনার নাম বললেই হবে। বলুন, আমার নাম শ্রী রামচন্দ্র। ছেলেটা বলে, এটা কোন রাম? আমার গুরুদেব তো এক রামচন্দ্রের ভজন করে, এটাই আবার কোন রাম? তোর জানার দরকার নেই, তুই লিখে রাখ। এখানে সিস্টেম, যে আসে সে নিজেই লেখে, আমি লিখতে পারিনি। সেটা বল, পেটে কোনেই, আর এদিকে বড় বড় খালি কথা। দে খাতাতে, আমি লিখে দিচ্ছি। বাঁকা হাতে লিখে দিল শ্রী রামচন্দ্রের নাম। বাঁকা হাতে লিখে দিল শ্রী রামচন্দ্রের নাম। খাতায় পরশ করে কি, ও খাতাটা ধরেছে তো লিখে দিয়েছে। এইবার ও পড়ার চেষ্টা করছে, কি লিখেছে দেখি। রয়াকার মরাম চন্দ্র। ছেলেটার নাম বলেছি এখনো? আমি যে এতক্ষণ বললাম ছেলেটার নাম বলেছে কি? বলিনি। এইবার বলবো। খাতা বুকে ধরে কবি কাঁদে অবিরা। খাতা বুকে করে কবি কাঁদে অবিরা। তুমি এই রাম নয় সেই রাম গো, তুমি এই রাম নয় সেই রাম গো। যেই স্নান করে রামচন্দ্র উঠেছে উনি আছাড় খেয়ে পড়লেন চরণে। তুই আমায় চিনেছিস? হ্যাঁ, তোমায় চিনতে পেরে গেছি। তুমি অযোধ্যা রাজা ভগবান শ্রী রামচন্দ্র। আমায় কৃপা করো, আমায় কৃপা করো তুমি। বেশ, তোর কৃপা হয়ে যাবে। আজ থেকে এই মণিকর্ণিকার ঘাটে বসবি আর পদাবলী রচনা করবি, কীর্তন লিখবি। কবিরজি ওই কীর্তন লিখতে থাকতেন।
পদাবলী বহু গান আছে কবিরজির। রামকৃষ্ণ পরমহংসদেব প্রত্যেক দিন একটি গান শুনতেন কবিরজির লেখা। গানটা শোনাবো কি আপনাদের? চলুন। ডুব 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 রূপ সাগরে আমার মন, মন আমার ডুব 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 রূপ সাগরে আমার মন, মন আমার ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে, তলাতল পাতাল খুঁজে পাবি রে সেই রত্ন ধন। ডুব 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 রূপ সাগরে আমার মন, আমার ডুব 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 রূপ সাগরে আমার মন। ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কুঞ্জ, ড্যাং 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 ড্যাঙাই ডিঙা চালাই আবার সে কনজ। ধিগ 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 জ্ঞানের বাতি, ধিগ 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 জ্ঞানের বাতি, ধিগ 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 জ্ঞানের বাতি, ধিগ 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 জ্ঞানের বাতি চলছে হৃদয় উত্থান। ডুব 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 রূপ সাগরে আমার মন, রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। খুঁজ খুঁজ খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। তুই খুঁজ খুঁজ আস্তে 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 ভাবুন একবার, মুসলমানের ছেলে কি লিখছে দেখছেন? খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ, কবির বলে ভজ ভজ ভজ। ভজ যে গুরুর শ্রী চরণ। ডুব 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 রূপ সাগরে নিতাই গৌর হরি ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তাহলে বুঝে নেওয়া গেল তো কি কৃপা যখন যার প্রতি হবে, দাস ও বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। গোকটি দানে গহনে চকাশি। আবার ওখানে ফিরবো। মাগে পয়াগে, মাঘ মাসে কেউ যদি পয়াগ তীর্থ করে, করেছো অর্ধেক আমাকে দিও। মাগে পয়াগে কটি কল্পবাস, কোটি কল্পকাল কেউ যদি মাঘ মাসে পয়াগ তীর্থ করে, তার যে পুণ্য সঞ্চয় হবে। সুমেরু সমতুল হিরণ্য দানে, হিরণ্য দানে नहीं तुल्य नहीं तुल्य राधा श्री गोविंद नामे, শ্রী গোবিন্দ নামে। এক রাত যদি মন প্রাণ দিয়ে হরিনাম শোনো, যে ফল পয়াগে গিয়ে স্নান করলেও সেই ফল। ক্যামেরা চলছে, ছাড় কেউ পাবে না। ও পয়াগে স্নান করো আর স্বর্গে মন্দাকিনীর জলে স্নান করো, পাপ বাপকে ছাড়বে। তিনটে ক্যামেরা পৃথিবীতে, জানো? ওই ভাই একটা ক্যামেরা বসিছে, কাল সকালেই ছাড়বে। এই গৌরাঙ্গ চক্রবর্তী এই বললেন, এটা একটা ক্যামেরা। আরেকটা ক্যামেরা দেখবেন আপনার ওই ভেতরে কোন হাড় ভেঙে গেছে, কোন নার্ভ চেপে গেছে, এটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। আরেকটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, সকাল থেকে সন্ধে ঘুমানোর আগে পর্যন্ত কি করছেন, আবার ঘুম থেকে উঠে কি করছেন। অফ থাকে শুধু ঘুমানোর টাইমটা, ক্যামেরাটা অফ। খুব সাবধান, ও সব উঠছে, কিচ্ছু করার নেই। তুমি ভাবছো ঘরে খিল দিয়ে করেছি, কে দেখেছি? গিয়ে দেখবে কোন হাতে বইয়ের গলা টিপেছিলে, ছবি টাঙানো থাকবে। নিশ্চিন্তে থাকো, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। প্রমাণ গঙ্গাপুত্র ভীষ্ম বেশি চালাকি করেছিল, ওই জন্য 54 দিন সরসজ্জায়। হ্যাঁ, পাপ বাপকে ছাড়বে না, এটা ভাবতে হবে। গান্ধারী মহাপাপ করেছিল, তার 100 সন্তান মরে গেল। কি গো, বাসর ঘরে কি করেছিল? স্বামী স্ত্রী যখন মিলিত হবে, ডিমল একটা মাকড়সা কাকে পাঠালেন? ভগবান যোগমায়াকে, দেখে এসো ওরা কি করছে। ও
ও ভয় পেয়ে গেছে, গিয়ে মারলো পাখার বাড়ি, উল্টে পড়ে গিয়ে পেট ফেটে 100টা ডিম নষ্ট হয়ে গেল। অভিশাপ। গান্ধারী, আমার 100 সন্তান নষ্ট হলো, একদিন এমন দিন আসবে তোমার 100 সন্তান নষ্ট হবে। আরে এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, চুরির মাল দেখবেন ও বাঘ পাড়ে মেরে দেবে। বুঝলেন না? চুরির মাল কে মারে? বাঘ পাড়ে না। মানে এক ভদ্রলোক ঘোড়া চুরি করেছে, আর ঘোড়া চুরি করে হাটে বেচতে যাচ্ছে। তা পাড়ার একজন জিজ্ঞেস করছে, কিরে ভাই কত? এই তোর ঘোড়া কত? 10,000 দিতে হবে। লেলতে মার্কা ঘোড়া, এটা 10,000। 5,000 নেই, আমাকে দিয়ে দে, হাটে বেচবো, তোকে দেবো না। এ তো হাটে চলে গেছে। একজন এসে বলছে, কিরে ভাই ঘোড়াটা তো হেভি দেখতে। বাহ, কত রে? 15। বলে 15 হোক 20 হোক, আগে আমি ছুটিয়ে দেখবো তারপর নেব। ঠিক আছে, দেখে না, দেখে পছন্দ হলে টাকা দিয়ে নিয়ে যাবে, কি অসুবিধে নেই, তুমি পায়ে পরে দেখে নেবে। জুতো হলে দোকানদাররা বলে না পরে দেখে নি, এও তাই বলছে। বলে তাহলে এক কাজ কর, তুই আমার জুতো দুটো রাখ, এই ধর। এ তো ঘোড়ায় বসেছে একবারে সাহেবের মতো, আর ঘোড়াকে চাবুক যেই লাগাম দিয়েছে, ব্যাস ছুটতে শুরু করেছে সোজা নিয়ে ঘর। এ তো দাঁড়িয়ে আছে, খালি ভাবছে ওই আসছে। যখন সন্ধে নেমে আসছে, বলে এই শালার আসবে না, এ আমার নিয়ে নিয়েছে। ও তখন কি করবে? রাগেতে ও জুতো দুটো নিয়ে ঘর যাচ্ছে। এটা মায়েদের স্বভাব, পরিবাসর এলে জুতোটা সামনে নিয়ে বসবে। সব চলে যাক, জুতোটা না যাক। হ্যাঁ, আরে মিথ্যে কথা বলছি না, ওই দেখ সামনে জুতো। হরি বল, হরি বল। সব চলে যাক, জুতো না যাক। তা ওই জুতো দুটো হাতে বাজাতে বাজাতে বাড়ি ফিরে যাচ্ছে। এখন সেই লোকটার সঙ্গে দেখা যাচ্ছে, কিরে কতই বেচলি? তোমাকে বলে কি করব? না না বল না, কতই ঘোড়াটা ছাড়লি রে? যে দামে কিনেছিলাম সেই দামেই বিক্রি। তার মানে কি চুরির মাল বাঘ পাড়ে মেরে দিয়েছে। বোঝা গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটাই নিয়ম। তুমি যা করবে, যেটা রাখতে চাইবে আটকে, সেটাই টেনে নেবে আগে। তুমি কষ্ট করে অর্থ সঞ্চয় করবে, তোমার ছেলে এটে ফুটুস, আর সে যদি একটু বুঝদার হয়, তার ছেলে এসে ফুটুস। তা যদি না হয়, নাতি হবে, নাতি করে দেবে চুটুস। পয়সা 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষে গিয়ে সমাপ্ত। এটা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের চুক্তি করা আছে। তোমার ঘরে 1, 2, 3 এর বেশি থাকবে না। যত চেষ্টা করো রাখতে পারবে না। বুঝে নেওয়া গেল? এই নাগরী, তাহলে চল। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা। ও মায়েরা, এই কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটি ছোট দঠুকি। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভররা। জড়ই অন্ধ অতুরবোধি সবারে বিলা, জড়ই অন্ধ অতুরবোধি সবারে বিলা। বিলালো 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 গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো গোলকের গোপন প্রেম, বিলালো বিলালো। আস্তে আস্তে। ও প্রভু, যে চাইবে তাকেই দেবে তো? সিঁদুর লাগিয়েছো কোথায়? না না, হাসির কিছু নেই। ওবেলা যেখানে গান ছিল, ওরে বাপ রে বাপ, কি ভিড়, কি ভিড়। মানে প্রণাম করবার জন্য সব উল্টে পাল্টে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সারাক্ষণ বসে থাকবে। কীর্তনটা শেষ যেই হলো, এবার কতক্ষণে বাড়ি যাবো দেখবে। এটা বাঙালির স্বভাব, যে কোনো অনুষ্ঠান শেষ হলে বা দেখতে মারামারি ঠেলা ঠেলি করে, ও যাক বাড়ি যেও নি এখন।
प्रेम से बोलो चैतन्य महाप्रभु की जय। दातार शिरोमणि गोरा विश्वम्भर राय। ओ प्रभु তাহলে সবাইকে হরিনাম প্রেম দিচ্ছ তাই তো? তা তোমার ওই প্রেম সবাই পাবে তো? গোলকের গোপন প্রেম করিবারে দান, করিবারে দান, ব্রজ ছেড়ে নদে এলো গৌর ভগবান, গৌর ভগবান। তা এত ভক্ত এসছে দিয়ে দাও প্রেম, বলে না ওইভাবে দেবো না, আমি খুচরো দিনে যা দিই পাইকারে, পাইকারে পাইকারে পাইকারে, খুচরো দিই না পাইকারে, খুচরো দিই না পাইকারে, পাইকারে পাইকারে। পাইকার মানে বোঝেন তো 5 কিলো 1 পাল্লা। এই তোমাদের কাছাকাছি তো হাট হয় না, সব 1 পাল্লা করে নিলে অনেক কম দাম, আর ওই 100 200 500 1 কেজি নিলে বেশি দাম। মহাপ্রভু বলছে পাইকারে পাইকারে, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে, পাইকারে পাইকারে পাইকারে। কি গো নাম দেব পাইকারে, নাম দেব পাইকারে। কেন এত ভক্ত এসেছে? এরা এসেছে অভিনয় করার তরে, নাম দেব পাইকারে। এসেছে অভিনয় করার তরে, নাম দেব পাইকারে। হাতে দেবো না, তাহলে কোথায় দেবে? দোকানে দোকানে দোকানে, দোকানে দোকানে দোকানে, পাইকারে দেব 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 দোকানে। বুঝে নিয়েছো? ও বাবা ভালো বুঝে গেছে। পাইকারে দেবো দোকানে, কারে পাই দেবো তার দোকানে, দোকানে। বুঝে নিয়েছো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? তবে কানটা ঠিক করে বানাতে হবে, বুঝে নিলে একটা চোঙা কান হয় জানো? আগেকার দিনে ওই বাঁশের জাল দিয়ে কাঠের জাল দিয়ে যারা রান্না করে ওরা জানে একটা চোঙা রাখতে হয়, উনুন নিভি গেলে এ মাথা দিয়ে ফুক মানে ও মাথা দিয়ে হুড়ুস করে বেরো, ওই কান হলে হবে না। আর চালা কান বললে চালা কান হলেও হবে না। কেন? আসল মাল ফেলে দিয়ে কচ ধরে দাঁড়িয়ে থাকে। বালি চালা দেখো নি, সালা বালি যেটা আসল জিনিস সব পড়ে গেল, কচগুলো ধরে দাঁড়িয়ে আছে। ও হলেও হবে না, তাহলে চোঙায় হলো না, চালায় হলো না। যদি বানাতে হয় কুলো বানা, 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 কুলো বানা। আগে যতন করে তো কুলো বানা রে, যতন করি তোর কুলো বানা রে। কুলে ও কুলে, কুলে গো কুলে, যতন করে তো কুলো বানা রে, কুলে ও কুলে ও কুলে গো কুলে, গোবিন্দ কুলে পৌঁছে যাবি হরি। কুলে দু কুলে গো কুলে, গোবিন্দ কুলে পৌঁছে যাবে। কুলে ও কুলে গো কুলে দু কুলে, যতন করে কুলো বানা রে। ও খারাপ মাল সব ফেলে দিয়ে ভালো মালটা ধরে রাখবে, নোট করে রাখো। ও খারাপ মাল সব ফেলে দেবে, দিয়ে ভালো মালটাকে ধরে রাখে, তার নাম কুলো। কুলো এ কুলে ও কুলে গো কুলে দু কুলে, যতন করে আগে কুলো বানা। কুল যদি ঠিক না হয় তাহলে তোর ভজন হবে না। কুলটা কি সখীরে কুলো পানি ফল, কাটায় সকল সলিল বেরিয়া আছে। বাইরে কুলো পানি ভর, কাটাই সকল সলিল বেরিয়া আছে। ও মাইরা কুলকে পানি ফল বলে কেন জানে? কুলের কটা কাটা, পানি ফলের কটা কাটা? দুটো। ঠিক করে দেখেছো তো? পানি ফলের কাঁটা কটা? এ পাড়া কি বলে দেখো, 5টা কাঁটা। আরে পানি ফল, পানি ফল চেনো না? এইটুকুটুকু হয় না, কটা কাঁটা? 3টে। কুলো পানি ফল। আমি বলছি নি, এ পদাবলীটা রাধারানীর মুখের কথা, রাধারস সুধানিধি গ্রন্থে রাধারানীর মুখের কথা।
একদিকে যাদবকুল একটা কাঁটা, একদিকে বিষমানুকুল দুটো কাঁটা, আর একদিকে সামলাতে হয় নারীকুল। কুলো পানি ফল কাঁটায় সকল সলিল বেরিয়ায় আছে। কুলো পানি ফল কাটাই সকল সলিল বেরিয়া আছে। কিন্তু কি হয় জানো, গৌর প্রেম সাগরে যদি একবার ডুব দাও সেদিন বুঝতে পারবে। কলঙ্কের পানা সদা লাগে গায়, কলঙ্কের পানা সদা লাগে গায়। সখীরে আস্তে, ও মাইরা তুমি যে একটু মালা পরবে, তুমি যে একটু তিলক করবে, গোটা পাড়ায় সমালোচনার ঝড় বয়ে যাবে। কি দেখেছিস, হারানের বউ ভক্ত সেজেছে। আর বলিস নি রে ভাই, কলঙ্ক দিতে কলির মানুষ ব্যস্ত। দেখবেন ভাই বোন যদি হেঁটে যায় পরক্ষণে জিজ্ঞেস করবে কি রে ব্যাপার কি। হ্যাঁ, এদের মানসিকতা মন এত নিচু বলার কথা না। এরা কলঙ্ক দিতে পারলেই বাঁচে। যার নামে একটু কুৎসা রটাতে পারবো, পেটের ভাতগুলো অন্তত হজম হয়ে যাবে। হ্যাঁ, সখীরে কলঙ্কের পানা সদা লাগে গায়, ছানিয়া খাইনু যদি। সখীরে কলঙ্কের পানা সদা লাগে গায়, ছানিয়া খাইনু যদি। আমার ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। আমার ভেতর বাহির কুটু কুটু করে, সুখে দিল দুঃখ বিধি। চণ্ডী দাসে কয় শোনো কুলবতী, সুখ দুঃখ দুটি ভাই। চণ্ডী দাসে কয় শোনো কুলবতী, সুখ দুঃখ দুটি ভাই। কীর্তন তুমি যাই করো, 3 ঘন্টায় অন্তত 3টে মহাজন পদাবলী গাইতে হবে, নাহলে অপরাধ। এটা মাথায় রাখবে। মহাজন গতশ্চ পন্থা, মহাজনকে বাদ দিয়ে কোনো কীর্তন হবে না। চণ্ডী দাসে কয় শোনো কুলবতী, সুখ দুঃখ দুটি ভাই। সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার হাই। সুখে সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ লাগে তার ঠাই। ও মায়েরা, যারা কৃষ্ণ ভজন করে একটু খপন নিয়ে দেখবেন কিরকম সুখে আছে। সবার থেকে তারা বেশি কষ্টে আছে, আমি আপনাকে বললাম, জেনে নেবেন। কৃষ্ণ ভজন করলে আপনি দুঃখ ছাড়া জীবনে সুখের মুখ দেখতে পাবেন না। আপনি কালীকে ডাকুন, দুর্গাকে ডাকুন, দিন যত যাবে আপনি বিশাল কিছু করতে পারবেন, কিন্তু কৃষ্ণ ভজন যদি করেন আপনাকে অসুখী থাকতে হবে, সুখে থাকতে পারবেন না। কেন? ভগবান যাকে নেয় তাকে পরীক্ষা করে ঘষে মেজে দেখে কোষ্ঠী পাথরে যাচাই করে তারপর কাছে নেয়। তেমন পুনরপি জননাং পুনরপি মরণাং পুনঃ পুনঃ জননী জঠরে সয়নাম, স্বামী জগৎগুরু শঙ্করাচার্যের বাণী। সচরাচর জীবকে বারবার যেতে হবে আর আসতে হবে, কিন্তু কৃষ্ণ ভক্তকে কষ্ট দেবে বটে, যখন চলে যাবে আর আসতে দেবে না, ভগবানের পরিবারের একজন সদস্য হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে নাগরী দাতা শিরোমণি গোটা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, সবারে বিলায়। ও মায়েরা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞেস করব, সত্য যুগে বড় দাতা কে ছিলেন? হবে না? সত্য যুগে বড় দাতা কি গো?
বলো কি বলতে চাইছো, জোরে বলো। সত্য যুগে বড় দাতা কে? কি বলে বুঝতে পারি না একদম। সত্য যুগের বড় দাতা ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিন পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। সত্য যুগে বড় দাতা বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা বলো কে? এক্ষুনি বলছিল তো। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে হরিশ্চন্দ্র, দাপরে এটা সবাই জানো দানবীর কর্ণ মহারাজ। কিন্তু তিন যুগে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে গিয়ে হাত পাততে হয়েছে, তবে এরা দান দিয়েছে। না চাইলে কেউ দেবে? তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না খুকুরমা দেয়, বলে আর বলনি দাদা 7 বার চাইলে একবার দেয়, যদি 2000 চাই 500 দিয়ে বলে ম্যানেজ করো। কি সত্যি না মিথ্যে? বলবে না, সেও তো এখানে আছে, দেখে নিলেই ঘরে গিয়ে দেবে এখন। আচ্ছা এবার ভাইদের জিজ্ঞেস করি, আচ্ছা বাবা স্নান করে এসে বসলেই ভাত দিয়ে দেয়? কই গো ঠুকির মা ভাত দাও না, ও খিদে লেগেছে। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। না চাইলে দেবে? একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, ভুবন ভরি জনে জনে যাচিতে অলো হরি না, যাচিতে অলো হরি না। মুড়মতি অতি পতিতা পাষণ্ডী, পতিতা পাষণ্ডী প্রাণে না মারিল কারে, প্রাণে না মারিল কারে। হরি নাম দিয়া জগত শোধিল, জগত শোধিল। যাচি গিয়া দারে দারে, যাচি গিয়া দারে দারে। সময়টা কম, তাহলে না চাইলে পাওয়া যাবে না। এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে, সখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়। সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়। তে গিলে আসে হাতে
দিবসে সে ধন হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে সখী না চাহিলে যারে পাওয়া যায়। একটু ফলো করুন। ওই যে বাবা বসে আছে 70 থেকে 80 বছর বয়স, ওইদিকে এক ঠাকুমা বসে আছে, দেখো 60-এর ওপর, 70-এর কাছে, এই যে 70-80 হবে। কত ঠাকুমা? বয়স বলতে পারবে না, বলতে পারবে না কি 100-র গায়ে। বুঝতে পারলে? বাড়িতে সবাই বারণ করেছে হরিনাম শুনতে যেওনি, কোথায় কি হবে ও শুনবে না কেন? হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। মানে এটা বুঝলে? হরি নামের নেশা এমন একটা নেশা, একবার যদি তোমার ভেতর ঢুকে যায় তুমি জীবনে ছাড়তে পারবে না। শোনো, আমার বাবার চরিত্র ছিল, আমার বাবা কীর্তন করলে কোনোদিন পয়সা নেবে না। আমার বাবার চরিত্র, কোনোদিন পয়সা নিত না। কেউ বলতে পারবে না 1 টাকা নিয়ে কীর্তন করেছে। যখন মরে গেল এমন অবস্থা যে লোকের কাছে ভিক্ষা করে সাধ্য শান্তি করতে হয়েছে। হ্যাঁ, বাস্তব সত্য কথা বলছি। এই রাগেতে বাবার যত খাতাপত্র ছিল একটা বাক্সে ঢুকিয়ে তালা মেরে দিয়ে চাবিটা জলে ফেলে দিয়েছে। যা, জীবনে যাই করি হরিনাম কোনোদিন করব না। ক্যানিং স্ট্রিটে চাকরিতে লাগলাম আই গ্লাস চেকিং এর কাজে, কিন্তু ঘুরঘুরে পোকা মনের মধ্যে ঢুকে আছে, সে ছাড়বে? ঠিক টেনে আনবে। হ্যাঁ, পৃথিবীতে যত রকমের নেশা আছে আপনি ইচ্ছা করলেই ত্যাগ করতে পারবেন, কিন্তু হরিনামের নেশা যদি আপনার মধ্যে একবার ঢুকে যায়, হায় 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 হায়, স্বামী ছেড়ে দেবো তো হরিনাম ছাড়বো, বউ ছাড়বো তো হরিনাম ছাড়বো। হাম কমলি কো ছোড়েগা তা কমলি হামকো ছোড়েগা নেই। বুঝলে না? মানে এটা কেন বলছি, এক দাদু হরিনাম করে তো পাড়ার ছেলেরা রাগায় প্রত্যেক দিন, ও দাদু কি পৌষ মাস কনকনে ঠান্ডা, এত হরিনাম করছো, তোমার হরিকে বলতে পারোনি একটা কম্বল দিতে? তা বুড়ো কাকে বলবে এখন? হরির কাছে খবর পাঠাতে গেলে কার হাত দিয়ে পাঠাবেন? তার কাছ থেকে যে প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন যায়, তার হাতে খবর পাঠাতে হবে। সে কে? কে বলুন জোরে? ও নারদের সঙ্গে তোমার দেখা হয় প্রত্যেক দিন? সত্যি? গড় করি বাবা, তার সঙ্গে দেখা হবে? হরির কাছে প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন ফিরে আসে কে? বলতে পারবে না? আরে তোমার সামনেই আছে উলবেড়ের গঙ্গা, ও জল প্রত্যেক দিন সেখানে যাচ্ছে, সেখান থেকে ফিরে আসছে। যদি মনের কোনো আক্ষেপ থাকে তুলসী পাতায় লিখতে পারো, লিখে গঙ্গায় দিয়ে দিও, গোবিন্দ চরণে পৌঁছে যায়। এটা ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পাদ লিখছেন। তোমার মনের যদি কোনো আক্ষেপ থাকে গোবিন্দ চরণে, ওটা লিখে তুলসী পাতায় লিখে গঙ্গায় ভাসিয়ে দাও, ও গোবিন্দ চরণে পৌঁছাবেই। তা দাদু ওই গঙ্গার ধারে এসে বলছে, পতিত পাবনী মা গঙ্গা, তুমি তো হরির কাছে প্রত্যেক দিন যাও, তাহলে একটু হরিকে গিয়ে বলো আমাকে একটা কম্বল পাঠিয়ে দিতে। বলে দিয়ে চলে এসছে। পরের দিন সকাল থেকে দাঁড়িয়ে আছে, গঙ্গায় জোয়ার আসবে, যদি কম্বলটা আসে। ও মা, ও তো হরিনাম করছে, ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা, কয়ে খেলিবার প্রবন্ধে কইল খোলো করতা। কয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, কয়ে গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। কয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজন, কয়ে ঘরে ঘরে হরিনাম বিলায় সর্বজনে। পাটি চোখ খুলেই দেখছে কালো কম্বলের বান্ডিল ভেসে যাচ্ছে। দেরি করেনি, কত্তাল দুটো রেখে দিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে, সাঁতারে গিয়ে কম্বলটা পাঁজা করে ধরেছে। আর কম্বলটাও অনেক দিন পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। যখন পিঠে নখ লাগছে
তখন দেখে কম্বল নয় কালো রঙের ভল্লুক। তখনও চাপ দিচ্ছে ছাড়, আরে ছাড়। এখন ভল্লুক তো